নবীর জন্য নবুয়ত। নবী যদি খোলা আকাশের নিচে চলাফেরা করতেন, আর রোদ নবীর গায়ে লাগলে যদি নবীর কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। বুঝে থাকলে বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বুঝলেন নবীর জন্য নবুয়তের দলিল কারে কয়? যে নবীর যে ঘটনা উম্মতে অনুসরণ করতে পারবে না, পারবে না, পারবে না। তো এমন ঘটনা আল্লাহ ঘটাইলেন কেন? দুনিয়াবাসী যেন বুঝতে পারে এই ঘটনায় প্রমাণ করে এই নবী। এর নাম নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল। এর নাম নবীর জন্য নবুয়তের। নবী যদি খোলা আকাশের নিচে বসা থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, এমত অবস্থায় যদি আকাশের সূর্যের আলো নবীর দেহ মুবারকের জন্য কষ্টদায়ক হইত, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দাঁড়িয়ে থাকে। এতক্ষণের কথা বুঝা থাকলে বলুন এই ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এইরকম 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন। এই 40 বছরের ভিতরে আল্লাহ নবীকে বলেননি যে আপনাকে নবী বানাইলাম, মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে যান, একদিনও বলেন। শুধু মানুষের সমাজে বসবাস করতে দিলেন। কেন? আল্লাহ ভবিষ্যৎ জানেন, জানেন না? আল্লাহ জানেন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেওয়া হবে, সেই দিনই সমাজের বড় বড় নেতারা কষ্ট করে বলবে কেমনে নবী হইল। আবু জাহেল প্রশ্ন করবে মুহাম্মদ আমাদের মধ্যে জন্ম হলো, আমাদের মধ্যে জীবন যাপন করলো, আমাদের মধ্যে বিয়া শাদী করলো, সংসার ছেলে মেয়ে বউ পুত্র লালন পালন করলো, হাট বাজার করলো, ব্যবসা বাণিজ্য করলো, আমাদের সাথে চলাফেরা করলো, নবী কেমনে হইল? এই প্রশ্ন আবু জাহাল করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন আবু লাহাব করবে আল্লাহ জানেন, এই প্রশ্ন সমাজের সমস্ত মূর্তি পূজারীরা করবে আল্লাহ জানেন। কেমনে নবী হইল? আল্লাহ 40 বছরের জীবন ইতিহাসকে, এই জীবন ইতিহাসে অজস্র ঘটনা ঘটাইয়া রাখছেন। যখন প্রশ্ন করবে কেমনে নবী হইল, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনে নবী হইল। তাইলে 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখলেন কেন? যখন নবুয়তের ঘোষণা দেওয়া হবে, বেঈমানেরা যখন জিজ্ঞেস করবে কেমনে নবী হইল, আর কেউ নিজের মুখের ভাষায় বলতে হবে না, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনি নবী হইল। এর নাম নবীর জন্য নবুয়তের। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য। এই কথাগুলি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? জীবন ভর মনে রাখতে পারেন? আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার সিরাতুন নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় 40 বছরের নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য, নবীর জন্য নবুয়তের দলিল। এখানে একটা প্রশ্ন আছে, এটা হলো নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। আপনারা কি জানেন উম্মতের জন্য বিয়ে করা নবীর সুন্নত কিনা? বিয়ে করেছিলেন কত বছর বয়সে? 25 বছর। তাইলে নবী 25 বছর বয়সে যে বিয়ে করলেন, এটা কি প্রথম অধ্যায়ের পরে না প্রথম অধ্যায়ের ভিতরে? প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, শুধু নবীর জন্য নবুয়তের দলিল হয়, তাহলে
প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন, এই বিয়া উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব হইল সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি, বরং ওহী নাযিল শুরু হওয়ার পরের জীবনে নবী উম্মতকে বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যারা দৈহিক এবং আর্থিক সামর্থ্য রাখো তোমরা বিয়ে করো। নবীর ওই কথার কারণে বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে, প্রথম অধ্যায়ের ঘটনার কারণে নয়। আরেক হাদিসে নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, বৈরাগ্য জীবন যাপন করা ইসলামে না। সেই হাদিসের দ্বারা বিয়ে করা নবীর সুন্নত সাব্যস্ত হয়েছে। 40 বছরের প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা নবীর সুন্নত হয়নি। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে। বুঝবেন? বলবো একটু। আল্লাহ পবিত্র কোরআনে নবীর উম্মতের জন্য একত্রে 4টির বেশি বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে। উম্মতে একসাথে কই বিয়ে করতে পারে, কিন্তু নবী একত্রে 9 বিবি রেখেছিলেন। কত বিবি? 9। এটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এবার বুঝি আমরা একটু কিভাবে। এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। কতজন? 4,000। এবার আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউ রাখার অধিকার রাখে, 4000 পুরুষের কত বউ রাখার অধিকার রাখে? 16,000। যুক্তিসঙ্গত ভাবে আমাদের নবী 16,000 বিবি রাখার অধিকারী ছিলেন। রাখছেন মাত্র 16,000 বিবি যা দরকার, তিনি মাত্র 9 জন রাখেন কেন? প্রশ্ন লাগে কিনা? এটা কি বেশি হয়ে গেল না পরিমাণ থেকে অনেক কম? কেন এমন করলেন? এই প্রশ্নের জবাব হলো, আমাদের নবী নিজের যৌবনের ক্ষুধা নিবারণের জন্য একটি বিয়েও করেননি। সবগুলি বিয়ে করেছেন একমাত্র উম্মতের স্বার্থে। নবীর বিয়ে ছিল যৌবনের ক্ষুধা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে? উম্মতের স্বার্থটা কি একটু বলবো। এক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান। আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানিয়েছেন। নবী উম্মতের জন্য কি শিক্ষক? উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক, উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক। কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আশয় আছে যেগুলি কোন পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়ার লজ্জার ব্যাপার। যারা বুঝেন তো বুঝেন, যারা বুঝেন না তাদেরকে বোঝানোর দরকার নেই। তারপরেও যদি কারো মনে কৌতূহল বাকি থাকে যে মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার, যেমন ধরুন মহিলাদের মাসিকের কথা। মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে কিন্তু মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে। সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয়। কাজেই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। একমাত্র স্বামী। তাই রাসূলের প্রয়োজন ছিল
একদল মহিলাকে বিয়ে করে তিনি তাদের স্বামী হবেন। তারপর এই স্বামী রাসূল তার বিবিদেরকে মহিলা সংক্রান্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে ওই বিবিগণকে উম্মতের নারীদের জন্য সহকারী শিক্ষিকা বানাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16,000 বিয়ে করেছিলেন। যদি যৌবনের চাহিদা নিবারণের জন্য বিয়ে করতেন তাহলে কোটা করতেন? 16,000 করলেন না কেন? এই উদ্দেশ্যে বিয়ে করেন। 9টা করলেন কেন? উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা বানাবার উদ্দেশ্যে। আর উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একটা শিশু মেয়ের মধ্যে। উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল 6 বছরের একটা শিশুর মধ্যে। এই শিশুটার নাম ছিল আয়েশা। কত বছরের? 6 বছর। কেমন যোগ্যতা ছিল? একদিনের ঘটনা। শিশু আয়েশা রাস্তার পাশে বসে পুতুল দিয়ে খেলা খেলতেছিলেন। ছোট ছোট ছেলে মেয়েরা রাস্তার পাশে বসে খেলাধুলা করে না? আয়েশা পুতুল দিয়ে খেলতেছিলেন। আয়েশার একটা ঘোড়ার পুতুল ছিল, তবে সেই ঘোড়ার পুতুলের মধ্যে পাখা লাগানো ছিল। পাখা, পাখা বুঝেন? পাখির পাখার মতো। সেই রাস্তা দিয়ে রাসূল যাচ্ছিলেন। আয়েশার বয়স কত? 6 বছর। রাসূল যখন দেখলেন একটা শিশু মেয়ে 6 বছরের এমন একটা ঘোড়ার পুতুলের দ্বারা খেলে, যে ঘোড়ার পাখা আছে, তখন রাসূল কৌতুক করে শিশুকে জিজ্ঞাসা করলেন, আয়েশা, ঘোড়ার তো পাখা থাকে না, তোমার ঘোড়ার পাখা হলো কিভাবে? শিশু আয়েশা জবাব দেয়, সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার যদি পাখা থাকতে পারে, আমার ঘোড়ার পাখা থাকতে পারবে না কেন? এবার বলুন, রাসূলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল কার মধ্যে? একটা শিশুর মধ্যে। কত বছরে? 6 বছর। রাসূল দেখলেন যে আমার উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি এই শিশুটার মধ্যে। এই জন্য রাসূল এই শিশুটাকে বিয়ে করেছিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, 6 বছরের শিশু স্বামীর ঘর করার যোগ্য না? বুঝে শুনে করে। 6 বছরের শিশু স্বামীর ঘর করার যোগ্য? এই শিশুটার স্বামী হলেন কেন রাসূল? ঘর করাবার জন্য, উম্মতের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা বানাবার জন্য। আয়েশা ছিলেন সর্বশ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নবীর ঘরে। তাইলে নবীর বিয়াগুলিও নবীর জন্য নবুয়তের জন্য। তা না হইলে তিনি 16,000 বিয়া করতেন। কত হাজার বিয়া করতেন? 16,000। আয়েশার মধ্যে যে নবীর সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল, এর একটা প্রমাণ একটা ঘটনার দ্বারা বলি, শুনবেন? একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজনেই প্রসিদ্ধ 2 সাহাবী। আবু হুরায়রা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস। আবু হুরায়রা হলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস। আবু হুরায়রার চেয়ে বড় শাইখুল হাদিস এই উম্মতে নাই। উমর ছিলেন স্বয়ং রাসূলের শ্বশুর। এই দুইজনের মধ্যে রাসূলের 2টা হাদিস নিয়ে একটু মতভেদ। একটা হাদিস উমর বললেন, সেই হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেছেন, স্বামী স্ত্রীর মিলামিশা সমাপ্ত হলে গোসল করা হয়। তো ফটকাতে বলছি, সংক্ষেপে শুনুন। হযরত উমর বলেন, রাসূল হাদিসে বলেছেন স্বামী স্ত্রীর মিলামিশা শেষ হইলে গোসল করা যায়। আবু হুরায়রা বলেন, আমি রাসূলের কাছে হাদিস শিখেছি স্বামী স্ত্রীর মিলামিশা শুরু হওয়া মাত্রই গোসল করা যায়। যখন তোমার মিলামিশা শেষ হইলে হইল না হইলে নাই। 2 হাদিস একরকম না 2 রকম? আবু হুরায়রা বলেন, উমর, আমি
সহবাস শুরু হওয়া মাত্রই গোসল ফরজ হইয়া যায়। কাজে আমি আপনার কথা মানি না। উমর বলেন, আবু হুরায়রা, আমি রাসূলের কাছ থেকে শিখছি সহবাস শেষ হইলে গোসল ধরা যায়। আমিও আপনার কথা মানি না। হইল মীমাংসা না অমীমাংসিত রইল। তখন হযরত উমর মীমাংসার জন্য একটা প্রস্তাব করলেন। বলেন, আবু হুরায়রা শুনো, তুমি আমি ঝগড়া করে লাভ নাই, এটা স্বামী স্ত্রীর ব্যাপার। আমার মেয়ে হাফসাকে রসুলের কাছে বিয়া দিছি। রসুল হইলেন আমার মেয়ের স্বামী, আর আমার মেয়ে হইল রসুলের স্ত্রী। নিশ্চয়ই আমার মেয়ে হাফসা রসুলের কাছে গিয়া এর সমাধান শিক্ষা রাখবে। চলো আমরা হাফসার কাছে যাই। তারা কয়েকজনে মিলে হাফসার কাছে গিয়া ঘটনা করলেন। দুইজনের দুই রকম হাদিস, কোনটা ঠিক কোনটা বেঠিক। হাফসা বলেন, এই দুই হাদিসের বিরূপ মীমাংসা করার যোগ্যতা আমার মধ্যে নাই। এটার সঠিক মীমাংসা যদি তোমরা পেতে চাও, ওই শিশুর কাছে যাও। মনে আছে সুদা? শিশুর কাছে গেলেন, রসুলের শিশু স্ত্রী কে? ঘটনা যখন বললেন, আয়েশা বলেন, শুনুন উমর, আপনাদের রসুলের কাছ থেকে হাদিস শিখছেন সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়। এটা রসুল বলেছিলেন কিছুদিনের জন্য একটা অস্থায়ী বিধান হিসাবে। সহবাস শেষ হইলে গোসল ফরজ হয়, এই কথাটা যে রসুল বলেছিলেন স্থায়ী বিধান না একটা অস্থায়ী বিধান। কিছুদিনের জন্য মেয়াদি বিধান। মেয়াদ শেষ হওয়ার পরে রসুল চিরস্থায়ী বিধান বলে দিয়েছেন, সহবাস শুরু করা মাত্রই গোসল ফরজ হয়। সুতরাং আবু উমর, আপনার বর্ণিত হাদিসের মেয়াদ শেষ। আবু হুরায়রা, আপনার বর্ণিত হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত চলবে। কাহিনী বুঝে থাকতে বলেন, রাসূলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একজন বয়স্ক মহিলার মধ্যে, একটা শিশুর মধ্যে। এই জন্য নবী অন্য সমস্ত বিবির থেকে আয়েশাকে বেশি মহব্বত করতেন। শিশু বিবিরে সবচেয়ে বেশি মহব্বত করতেন কেন? এই শিশু বিবি সংসার করার বেশি যোগ্য, স্বামীর ঘর করার বেশি যোগ্য, না সহকারী শিক্ষিকা হওয়ার বেশি যোগ্য? এবার বলেন, রসুল কি জন্য বিয়া করতেন? যৌবনের চাহিদা মিটাবার জন্য, উম্মতের সহকারী শিক্ষিকা বানাবার জন্য। তাই রাসূলের বিয়াটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, রাসূলের বিয়াগুলি ছিল নবীর জন্য নবুয়তের দলিল। আমি দুঃখিত, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের এই কিছু আলোচনা করতে করতে অনেক সময় আপনাদের আমি নষ্ট করে দিলাম। আর কিছুক্ষণ ধৈর্য ধরে শুনবেন যদি বলেন বাকি 2 অধ্যায় সম্পর্কে সামান্য কিছু বলি। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রসুলের কাছে ওহী নাযিল শুরু করলেন। রসুলের কাছে ওহী নাযিল শুরু করলেন। ওহী দুইটা জিনিসের নাম, একটা হইল আল্লাহর কোরআন আর একটা হইল রাসূলের হাদিস। আল্লাহর কোরআনও আল্লাহর ওহী, রাসূলের হাদিসও আল্লাহর ওহী। বুঝে থাকলে বলেন, ওহী কয়টা জিনিসের নাম? একটা ওহীর নাম কোরআন আর একটা ওহীর নাম হাদিস। তাহলে ওহী তো ওহী, আবার 2 নাম হইল কেন? এটা একটা প্রশ্ন। এর কারণ হইল যে ওহীর মর্ম আল্লাহ পাঠাইছেন, শব্দ আল্লাহ ঠিক করে দিয়েছেন, এই শব্দের দ্বারা এই মর্ম বয়ান করুন, যেমন ওহীকে কোরআন বলা হয়। আর যে ওহীর মধ্যে মর্মটা আল্লাহ পাঠাইছেন আর আল্লাহর পাঠানো মর্মটা রাসূল নিজের ভাষায় উম্মতকে বলে দিয়েছেন, যেমন ওহীকে হাদিস বলা হয়। তবেই কোরআন ওহী আর হাদিস ওহীর মধ্যে বেশ কমাতেনি। রাসূলের কাছে সর্বপ্রথম যেদিন ওহী নাযিল হইল, জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন। পর্বতের গুহায় আল্লাহর রাসূল আল্লাহর ধ্যানমগ্ন ছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা নবীর কাছে এসে বললেন, ইকরা, এই প্রথম ইকরা, পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। জিবরিল আবার বলেন, পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। জিবরিল রাসূলের সাথে মুআনাকা করলেন, চাপ দিলেন।
আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন রাসূল পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনার কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আপনাদের, জিবরিল যতক্ষণ পর্যন্ত বলেছেন পড়ুন ততক্ষণ পর্যন্ত রাসূল পড়েননি। যখন বলেছেন সৃষ্টিকর্তা আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করেছেন। সুবহানাল্লাহ। কারণ যে কোনো পড়ার দ্বারা মানুষ হওয়া যায়, একমাত্র আল্লাহর নামের পড়ার দ্বারা মানুষ হওয়া যায়। যে কোনো পড়া মানুষ গড়ার পড়া নয়, একমাত্র আল্লাহর নামের পড়া মানুষ গড়ার পড়া। আল্লাহর নাম ছাড়া যদি কেউ পড়ে, পড়তে 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 যত বড় পণ্ডিত হইব তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আল্লাহর নামের পড়া যদি কেউ সামান্য করে, এই পড়ায় তাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিতে রূপান্তরিত করে। এর একটা উদাহরণ দিই। আমার জীবনের একটি ঘটনা, মনে হয় আজকে থেকে 40-45 বছর আগের ঘটনা। এক জায়গায় মাহফিল করে রেলে বাড়ি আসার জন্য রেল স্টেশনে গেল, গিয়া দেখি গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সময় নাই, বিনা টিকিটেই চলে। রেলগাড়িতে সরকারের বেতনভোগী কর্মচারী থাকে, যারা বিনা টিকিটে যারা গাড়িতে উঠে এদেরকে টিকিট বানাইয়ে দেয় এবং ভাড়া আদায় করে। আমি তাদের বললাম, ভাই গাড়ি ছেড়ে দিছে, আমি টিকিট নিতে পারছি না, আমার একটা টিকিট বানাইয়ে দেন, আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নেন। তিনি আমাকে বলেন টিকিট বানাইয়ে দেওয়া যাবে না। আমি বললাম, সরকারে তোমার বেতন দেয় আমার টিকিট বানাই দেওয়ার জন্য, যাবে না কেন? উনি বলেন, টিকিট বানাইয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানাই দেব। এখন কই হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা মনে চাই যা লাগবে। কি ছাড়া? বলেন, টিকিট ছাড়া যদি আমি তারা 10 টাকাও দেই, সরকারের দবিলও যাইব না তার পকেটও থাকবো? এটা নীতি না দুর্নীতি? দুর্নীতি। এই দুর্নীতিবাসকারের সরকারে চাকরি দিছে অশিক্ষিত হওয়ার কারণে। অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাদ হলো কেন? এরা যা পড়ছে একটাও আল্লাহর নামে পড়ছে না, যা পড়ছে একটাও আল্লাহর নামে পড়ছে না। মনে রাখবেন, আল্লাহর নাম ছাড়া যে যত বেশি বলবো তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য। বাংলাদেশে আমি 45 বছর আগে একটা দুর্নীতিবাদ শিক্ষিত পাইছিলাম। বর্তমান বাংলাদেশে কোন দুর্নীতিবাদ শিক্ষিত নাই। কেন শিক্ষিতরা দুর্নীতিবাদ কেন? এখানে আল্লাহর নামে করে না, আল্লাহর নাম ছাড়া করে, দুর্নীতিবাদ হতে বাধ্য। এই কারণে জিবরিল যতক্ষণ বলেছেন পড়ুন, রাসূল পড়েন না কেন? আল্লাহর নাম ছাড়া পড়লেই দুর্নীতিবাদ হবে। যখন বলেন আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করলেন। আল্লাহর নামের পড়া মানুষ বানায়, আল্লাহর নাম ছাড়া পড়া দুর্নীতিবাদ বানায়। আরেকটা ঘটনা কই, আমার জীবনে না, হযরত উমরের জীবনে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের দ্বিতীয় খলিফা, ইসলামের পরিভাষায় খলিফা, আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক পরিভাষায় প্রধান শাসনকর্তা। হযরত উমর যখন রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের প্রধান শাসনকর্তা, উমরের শাসিত দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না, পাকিস্তানের সমান একটা দেশ ছিল না, ইন্ডিয়ার সমান একটা দেশ ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বলেন, উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, দেশটা কত বড় ছিল? অর্ধেকটা পৃথিবীর সমান। এই উমর প্রধান শাসনকর্তা মনোনীত হওয়ার পরে রাত্রে ঘোরাফেরা করে দেখতেন যে আমার দেশের কোন নাগরিক খাদ্য পাওয়ার বাকি রইল না, আমার দেশের কোন নাগরিক নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করে না, মাইনা চলে,
তদন্ত করতেন। একদিন রাতে ঘোরাফেরা করতে 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 একটা কুড়ে ঘরের সামনে গিয়া শুনলেন একটা মহিলা চুলার মধ্যে সাদা পানি বসাইয়া জাল দিতেছে, আর তার কতগুলি বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে। আর মহিলা বাচ্চাদেরকে বলে, তোমরা ঘুমাও, আমি রান্না করতেছি, রান্না হইলে পরে তোমাদেরকে ঘুম থেকে জাগাইয়া খাওয়াবো। খলিফা ওমর ডাক দিলেন, কে আছো বড় দোয়ার করো? একটা বিধবা মহিলা দোয়ার করো। জিজ্ঞাসা করলেন, তুমি কি রান্নাছো আর তোমার বাচ্চারা কাঁদতে কেন? মহিলা কয়েক জবাব দিব পরে। আমি শুনছি খলিফ উমর প্রধান শাসন করতে হয়েছে। এই উমর আমার কিছুদিন হয় স্বামী মারা গেল, আমি বিধবা, আমার পরিবারে উপার্জন করার কেউ নাই, এতিম বাচ্চারা খাওয়ার জন্য কাঁদতেছে, আর মিশামিশি সাদা পানি চুলায় বসাইয়া রাঁধতেছি, জাল দিতেছি, আশায় আশায় যেন বাচ্চারা ঘুমাইয়া যায়, এই আশায় আমার মতো বিধবা মহিলার আর এতিম বাচ্চাদের পেটের বুকের খবর দিতে আসলো না খলিফা উমর। সুতরাং উমর এই দেশের খলিফা হওয়ার যোগ্য নয়, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য। কারে কয় কইছে খলিফা উমর বিধবা মহিলার মুখে এই কথা শুনিয়া গোলাম সাথে নিয়ে খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে কইলেন, গোলাম রে, আমার আটার বস্তা আমার ঘাড় দিলে দাও। প্রত্যেকটা পৃথিবীর শাসনকর্তা গোলাম রে ভাই, আটার বস্তা আমার ঘাড় দিলে দাও। গোলাম কয়, আমার মতো গোলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের ঘাড়ে তুলে দেব? খলিফা ওমর গোলামকে জিজ্ঞাসা করেন, এই গোলাম, হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করেন খলিফা ওমরের দেশের একটা বিধবা মহিলা আর তার এতিম বাচ্চারা না খাইয়া ঘুমাইছিল কেন, সব তুই দিবে না আমার দিতে হবে? গোলাম কয়, না, এই প্রশ্নের জব তো আমি দেবো কেন, যে আপনি দেবেন, আমার দায়িত্ব। তখন উমর বলেন, তাইলে বোঝা গেল এটা দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমাকে পালন করতে দে, বস্তা আমার ঘরে উঠাইয়া দে। তোর কে হাইরা গেল গোলাম না জিতলাম? হাইরা তোরকে হাইরে দিয়া বৈদ্যু যে গোলামে আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে তুলিয়া দিয়া গোলাম নবাবের মতো খালি হাতে যায়, আর উমরে লেবারের মতো বস্তা ঘাড়ে লইয়া যায়। আমার দেশের একটা বিধবা মহিলা যদি না খাইয়া ঘুমায়, আমার দেশের একটা এতিম বাচ্চা যদি পেটে খিদা নিয়ে ঘুমায়, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি অন্তরে জাগ্রত হয় আল্লাহর নাম সারা পড়লে, আল্লাহর নামের ভরা পড়লে। এই জন্য জিবরিল যতক্ষণ পর্যন্ত বলেছিলেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত রাসূল পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন রাসূল পড়া শুরু করলেন। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ, দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। বর্তমান দুনিয়াতে এমন কোন দেশ আসেনি যেই দেশের সরকারি কর্মকর্তারা হাজার 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 কোটি টাকা সুরের দলে বিদেশ পাঠায় আর লাখ লাখ মানুষ না খাইয়া মরে। এরা কোন ভরা বসিল? বলুন, এরা শিক্ষিত না অশিক্ষিত? অশিক্ষিত। শিক্ষিত, এরা শিক্ষিত কিন্তু মানুষ নয়, জানোয়ার। যারা দেশের লক্ষ কোটি হাজার কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায় আর দেশের মানুষ ক্ষুধার্ত থাকে, পেটের খিদা নিয়ে কষ্ট করে, এরা অশিক্ষিত বলদ নয়, এরা শিক্ষিত জানোয়ার। আমার কথা বুঝে থাকলে জীবনে কেউ যদি কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেন যে জিবরিল যতক্ষণ পর্যন্ত রাসূলকে বললেন পড়ুন, ততক্ষণ না পড়ে যখন বললেন আল্লাহর নামে পড়ুন, তখন কেন পড়া শুরু করলেন? আল্লাহর নাম তারা বললে শিক্ষিত জানোয়ার হয়, আল্লাহর নামে বললে মানুষ হয়। পারছেন না বলতে? এটা হলো সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। মনে আছে কথা? এই খলিফা উমর একদিন মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও।
সাথে খাওয়ার মতো কিছু নাই, রুটিও নাই, পানিও নাই, মরুভূমি হওয়ার কারণে বাড়ি ঘরও নাই, দোকানপাটও নাই, খানা জোগাড় করারও ব্যবস্থা নেই, পেটে বড় খিদা। বলেন উমরের পেটে খিদা, মরুভূমির পর খানা পানি জোগাড় করার সুযোগ আছে? নাই। এই জন্য খলিফা উমর পেটের খিদায় কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দুয়াইয়া দুধ পান করছে। খলিফা উমর ওই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল ভাই, আর একটা দুধের ছাগল দইয়া আমার একটু দুধ দিয়ে পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে দেখা নাই কোনোদিন, চিনতে পারেনি সে ইনি যে খলিফা উমর। তাই রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, বলুন রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা? বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি হলাম মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা দুধের ছাগল দোয়াইয়া দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তাতে মালিকের অনুমতি ছাড়া তোমার আমি এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে করলেন, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মাল কেউ দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সর্বযুগেই এমন কিছু মানুষ থাকে যারা লক্ষ জনতার সামনে দাঁড়াইয়া বক্তৃতা দেয়, মজার মজার কথা বলে, নবীগণের কথার মতো, আর চুরি কইরা লক্ষ কোটি টাকা বিদেশ পাচার করে সুরের মতো। এই রাখাল ছেলেও আমার সাথে এমন একটা বাটপারি করলো কিনা পরীক্ষা করতে হবে। খলিফা ওমর মনে করলেন এর পরীক্ষা করার লাগবে। তাই খলিফা ওমর পরীক্ষা করার জন্য রাখাল ছেলেকে বললেন, ঠিক আছে, তুই যদি একটা ছাগলের দুধ আমার বিনামূল্যে না দেস, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি কর। এবার বিনামূল্যে না উচিত মূল্যে? এটা তোর একটা উপকার হবে, আমার একটা উপকার। তোর উপকার কি? মালিকে বেতন যা দেয় তো দিল, এর অতিরিক্ত তুই আমার কাছ থেকে একটা দুধের ছাগলের মূল্য অতিরিক্ত ভাই, এটা তোর উপকার। আর আমার উপকার, এক্ষুনি আমি এই ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব, আমার পেটে খিদা যাবে, সেটা আমার উপকার। এই কথা বলার পরে রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা, মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বেচা, পয়সাটা যদি আমি বিদেশ পাঠাইয়া দিই। মালিকে বন্যা যখন দেখবো ছাগল একটা কম, তোমার জিজ্ঞেস করতো না, আমি রাখাল, আমার জিজ্ঞেস করবো ছাগল কই গেল, আমি কি করছি? মুসাফির লোকটা রাখাল ছেলে কই জবাব দিও, ছাগল একটা বাঘে দুইটা নিয়ে গেছে গা। ছাগল বাঘে নিয়ে লেগা রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা শুনলে রাখাল ছেলে মুসাফির লোকটার উপরে খেপার মতো, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি যদি আমার মালিক রে কই ছাগল একটা বাঘে নিয়েছে না, 100 ভাগ বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত তলব করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন কি করছিলেন, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগলটা কি করছিলে, তখন কি যাবে? শেষ দুর্নীতি করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ঈমান জাগ্রত হয় না আল্লাহর নাম ছাড়া পড়লে, এই ঈমান জাগ্রত হয় একমাত্র আল্লাহর নামে পড়লে। এই জন্য সিরাতুন নবীর 2য় অধ্যায়ের প্রথম অংশে উল্লেখ আছে, জিবরিল যতক্ষণ পর্যন্ত নবীকে বলেছিলেন পড়ুন, ততক্ষণ নবী পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন পড়া শুরু করেছেন। আপনার কি জীবন ভর মনে রাখতে পারবেন আল্লাহর নাম ছাড়া পড়ার কথা বললে নবী বলেন পড়েন না কেন? আল্লাহর নাম ছাড়া পড়লে বাটপার হয়, আল্লাহর নাম ছাড়া পড়লে দুর্নীতিবাজ হয়, আল্লাহর নাম ছাড়া পড়লে জালিয়াতিকারী হয়, আল্লাহর নাম ছাড়া পড়লে দেশের সম্পদ চুর হয়, আল্লাহর নাম ছাড়া পড়লে বুট চুর হয়।
এই জন্য নবী আল্লাহর নাম ছাড়া যতক্ষণ পর্যন্ত জিবরিল বলেছেন পড়ুন, ততক্ষণ পর্যন্ত নবী পড়েননি। যখন বলেছেন আল্লাহর নামে পড়ুন, তখন নবী পড়া শুরু করেছেন। কেন? আল্লাহর নামের পরে যারা পড়ে এরা দুর্নীতিবাজ হয় না, এরা বাটপার হয় না, এরা জালিয়াতিকারী হয় না, এরা ভোট চোর হয় না, এরা দেশের সম্পদ চোর হয় না। সিরাতুন নবীতে আমাদের কিছু শিখার আছে, কিছু জীবনের সবকিছু সিরাতুন নবীতে আমাদের জীবনের সবকিছু শিখার আছে। এই জন্য মনে হয় কর্তৃপক্ষ সিরাতুন নবী মাবিল্লাম। কিন্তু একটা সাগর সাঁতরাইয়া পার হওয়া যেমন কথা, একদিনে সিরাতুন নবীর কথা কইয়া শেষ করা তেমন কথা। এই জন্য আমি দুঃখিত, আপনাদেরকে সিরাতুন নবী সম্পর্কে সামান্য আবার দিলাম মাত্র। সিরাতুন নবী